আসসালামু আলাইকুম সবাইকে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা হবে হচ্ছে পাবকেম ডাটাবেস কি এবং পাবকেম ডাটাবেস থেকে কিভাবে আমরা স্মল মলিকিউলস গুলা এবং তাদের প্রসপেক্টিভ সকল ইনফরমেশন আমরা কিভাবে কালেক্ট করব এবং কি কি ইনফরমেশন গুলা আমরা একটা স্মল মলিকিউলের জন্য কালেক্ট করব, যা পরবর্তী ধাপগুলোতে বেসিক্যালি বায়ো ইনফরমেটিক্স, ড্রাগ ডিজাইন, এই ড্রাগ রিপারপোজিং এই সেক্টরগুলোতে আমাদের স্মল মলিকিউলস কি ধরনের ইনফরমেশন দরকার হয় পরবর্তী স্টেপে যাওয়ার বা পরবর্তী আরো অ্যানালাইসিস করার জন্য, যা আমরা পাবকেম থেকে ইজিলি কালেক্ট করতে পারি। তো সেই প্রসিডিউরের জন্য সাপোজ যে আমাদের কাছে একটা স্মল মলিকিউলস আছে, আমি এর একদম একটা খাপছাড়া ভিডিও করছি হয়তো বা, তারপরেও যেটা এরকম যে আমার এটা একটা সিকুয়েলের ভিডিও হবে। সো ধরলাম যে আমাদের কাছে একটা স্মল মলিকিউলস বা একটা ড্রাগ বা একটা লিগ্যান্ড, আমরা যেটাই বলে থাকি যে যার ভাষায়, আমাদের হাতে আছে এবং আমরা সেটার নাম জানি, অথবা আমাদের কাছে সেটার পাবকেম আইডিটা আছে। তো পাবকেম আইডিটা থাকাই লাগবে সেটাও না, বা যে পাবকেম আইডি আমার নাম দিয়েও সার্চ করতে পারে বা পাবকেম আইডি দিয়েও সার্চ করতে পারে, যে কোনো একটা থাকলেই হবে। তো বেসিক্যালি বলে রাখি যে হচ্ছে পাবকেম হচ্ছে একটা লাইব্রেরি, কাইন্ড অফ একটা লাইব্রেরি, যেখানে হিউজ অ্যামাউন্টের স্মল মলিকিউলস লাইক কেমিক্যালস, স্মল কেমিক্যালস বলতে পারি, অথবা লিগ্যান্ড বলতে পারি, এটার একটা ভান্ডার যেখান থেকে আমরা কালেক্ট করতে পারি তাদের 3D 2D কনফিগারেশন, তাদের ইনফরমেশন, তাদের হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলো সম্পর্কে আমরা তাদের আরো ফিজিক্যাল প্রপার্টিস গুলো আমরা এখান থেকে পেতে পারি। সো ধরি যে আমার কাছে একটা ড্রাগ আছে, সেটার নাম হচ্ছে কুয়েরসেট্রিন। সো আমি যদি সেটা সার্চ করি, ঠিক আছে, আমাকে এখানে শো করবে, আমার বানান ভুল হলেও সে আমাকে শো করবে, সাজেস্ট করবে, যেটা প্রত্যেকেই সাজেস্ট করে। সার্চ হচ্ছে, তো সার্চ হওয়ার পরে, সার্চ শেষ হওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে আমার কুয়েরসেট্রিন, যা কম্পাউন্ড সিআইডি, যেটা হচ্ছে যে এই সিআইডিটা শুধুমাত্র পাবকেম আইডি এটাকে আমরা বলতে পারি পাবকেম সিআইডি বা পাবকেম আইডি। তো এবং নিচে আমরা দেখতে পাচ্ছি তার মলিকুলার ওয়েট আছে, তার আইইউপ্যাক নেম। অবভিয়াসলি আমরা যারা কেমিস্ট্রি সেক্টরে আছি তার আইইউপ্যাক নেম সম্পর্কে সচেতন বা অবগত, যে আইইউপ্যাক নেমটা আসলে কি, কিভাবে নামকরণ করা হয়। এবং আইসোমেরিক স্মাইলি, ইনচিকি, এগুলো আমরা ইন ডিটেলস ভিতরে গেলেও পাবো। সো আমরা একটু ভিতরে যাই, আমরা একটু ভিতরে যাওয়ার জন্য হয় পাবকেম এই আইডির উপরে ক্লিক করবো অথবা এই নামের উপরে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুয়েরসেট্রিনে কি ধরনের কনফিগারেশন বা স্ট্রাকচার গুলো অ্যাভেলেবল দেখা যাচ্ছে। 2D এবং 3D দুইটা আছে, কিছু কিছু ক্ষেত্রে এখানে ক্রিস্টাল স্ট্রাকচারও থাকে, যেগুলো অনেক আপডেট। সো আমাদের বেসিক্যালি এই সেক্টরে বায়োইনফরমেটিক্স, ড্রাগ ডিসকভারি, ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার খুব কম লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে। তো আমরা বেসিক্যালি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে 3D কনফিগারেশনে। সাম হাউ যদি মিসিং হয়, কোন কোন ক্ষেত্রে 3D স্ট্রাকচার মিসিং থাকে, হ্যাঁ, তখন ওইটা আমরা কেম ড্র দিয়ে বা আদার্স আরো ডাটাবেস থেকে আমরা কালেক্ট করতে পারি। এরকম পাবকেমের মতো আরো অনেক ডাটাবেস আছে যেখানে আমরা আরো বেশি ডাটা পেতে পারি, বা দেখা যাচ্ছে যেখানে এইটা 3D নাই, এটা 3D পাবকেমে নাই, ওইখানে আছে, বা ওই সকল ডাটাবেজে যেই ড্রাগের 3D পাচ্ছি না, আমরা এভাবে কালেক্ট করতে পারি সামহাও। অথবা যদি আমরা কোথাও না পাই, সেটা আমরা কেম ড্র দিয়ে যদি ড্র করে সেটা 3D কনভার্ট করি, সেটাও করা যায়। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা যখন এটা হচ্ছে 3D টা নিব, 3D টা নেওয়ার জন্য 3D তে এটা ছবির উপর যদি ক্লিক করি, তাহলে এটা আসার পরে 3D কনফর্মারটা আসার পরে আমরা ডাউনলোড কোঅর্ডিনেটস ক্লিক করব। করার পর আমরা বেসিক্যালি আমাদের যার যে ভার্সনটা দরকার হবে, তো আমরা এসডিএফ ফরম্যাটটাই বেশি প্রিফার করি, তাই না, আমাদের এসডিএফ ফরম্যাটটা ডাউনলোড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যে সকল ইনফরমেশন গুলো এখন নিব,
আমরা তো অবভিয়াসলি তার নাম এবং পাবকেম আইডি একটা এক্সেল ফাইল করব, যে এক্সেল ফাইলে আমরা আমাদের পরবর্তী কাজগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। তার মধ্যে হচ্ছে নাম, তার পাবকেম আইডি, করেসপন্ডিং পাবকেম আইডিটা অবশ্যই থাকবে। সামহাউ নামটা যদি অনেক বড় হয় আমরা এখান থেকে সিনোনিমস ইউজ করতে পারি। দেখা যাচ্ছে এখানে আরো অনেকটা সিনোনিমস আছে, আমরা সে সকল সিনোনিমস গুলো ইউজ করতে পারি। তার মলিকুলার ওয়েট কত, হ্যাঁ, তো এবং তার 2D এবং 3D স্ট্রাকচার দুইটাই আছে। 2D স্ট্রাকচারটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা বেনজিন রিং আছে, কতগুলো কি ধরনের এলিমেন্ট দিয়ে এই কম্পাউন্ডটা গঠিত, ঠিক আছে। এবং স্টেরিওকেমিস্ট্রিটাও আমরা এখান থেকে মোটামুটি কিছুটা ধারণা পেতে পারি 2D স্ট্রাকচার থেকে। এরপরে আমরা যদি এইভাবে এই পাশ থেকে আস্তে আস্তে যাই, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিসে যাই, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তার মলিকুলার ওয়েট, তার লগ পি ভ্যালু, হাইড্রোজেন ডোনার, বন্ড ডোনার এবং অ্যাকসেপ্টর, তার রোটেটেবল বন্ড, হ্যাঁ, এক্সাক্ট ম্যাস কত, মনোআইসোটোপিক ম্যাস কত, তার হচ্ছে পোলার সারফেস এরিয়া। এই ডাটাগুলো আমাদের লাগে যখন আমরা অ্যাডমেট অ্যানালাইসিস করি বা হচ্ছে তার কোনো ড্রাগের একটা ড্রাগ প্রোফাইল ক্রিয়েট করি। ড্রাগ প্রোফাইল ক্রিয়েট করার সময় বা তার লিপিনিস কি রুলস ভ্যালিডেশন করতে যায়, তখন আমরা এই সকল ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারি। এবং আমাদের এই ইনফরমেশন গুলা কালেক্ট করা প্রয়োজন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের সহজ হয় কাজগুলা। এইটা ফিজিক্যাল প্রপার্টিস এবং কেমিক্যাল প্রপার্টিসটা আমাদের দরকার। এবং এইগুলা কালেক্ট করা হয়ে গেলে বা এক এক করে তারপর আমরা নেমস এন্ড আইডেন্টিফায়ার যায় এখান থেকে আইউপ্যাক নেমটা নিতে পারি। এবং বেসিক্যালি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইঞ্চি এবং ক্যানোনিক্যাল স্মাইলি অথবা আইসোমারিক স্মাইলি, যেটাই হোক, আমরা আমাদের ক্যানোনিক্যাল স্মাইলি এবং আইসোমারিক স্মাইলিটা আমরা ক্রিয়েট করে কপি করে আমাদের ফাইলে সেভ করে রাখবো। পরবর্তীতে যখন আমরা অ্যাডমেট বা pkCSM এ বা অন্যান্য ওয়েব সার্ভারে আমরা তাদের অ্যাডমেট অ্যানালাইসিস করতে যাব, টক্সিসিটি অ্যানালাইসিস করতে যাব বা ফার্দার অ্যানালাইসিস করতে যাব, সেগুলা ক্ষেত্রে আমাদের এই ফরম্যাট গুলো দরকার, ক্যানোনিক্যাল ফরম্যাট, আইসোমারিক ফরম্যাট। এখন এই কেমিক্যাল গুলো ক্যানোনিক্যাল এবং আইসোমারিক স্মাইলি বা স্মাইলি ইঞ্চি কি, এগুলো কি আসলে, এগুলো কেন ইম্পর্টেন্ট? আসলে কি যে আমাদের যেমন হাতের রেখার বা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কারো হাতের রেখার সাথে কারো হাতের রেখা মিলে না, বা এটাকে বলতে পারি যে আমাদের প্রত্যেক মানুষের যেমন এনআইডি কার্ডের নাম্বার গুলো আছে, কারো এনআইডি কার্ডের নাম্বার কারো এনআইডি কার্ডের সাথে মিলছে না, এটা হচ্ছে একটা আইডেন্টিক্যাল নাম্বার। তো এই ক্যানোনিক্যাল স্মাইলি এবং ইঞ্চি কি গুলো হচ্ছে এই ড্রাগ কম্পাউন্ড গুলা বা কম্পাউন্ড বা স্মল মলিকুল গুলোর একটা আইডেন্টিফিকেশন আইডেন্টিফায়ার, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে যে আইডেন্টিফায়ার্স। এই ক্যানোনিক্যাল স্মাইলি এবং আইসোমারিক স্মাইলি দিয়ে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রাগ গুলাকে আইডেন্টিফাই করতে পারি, বা যে কোনো ওয়েবসাইট গুলা এগুলাকে রিড করতে পারে। এগুলা হচ্ছে কম্পিটিশনাল রিড করা যায় ইজিলি, কারণ সব জায়গায় তো হচ্ছে স্ট্রাকচার রিড করে না, বাইনারি রিডও কিছু ওয়েব সার্ভার থাকে বা যেগুলো প্রোগ্রামিং রিড। সো আমরা এগুলা আমাদের পরবর্তী কাজের জন্য আমরা এগুলো হচ্ছে করতে পারি, কালেকশন রেখে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। যখন আমাদের হচ্ছে যে স্মাইলি কালেক্ট করা হয়ে যাবে, ক্যানোনিক্যাল স্মাইলিটা কালেক্ট করা হয়ে যাবে, ক্যানোনিক্যাল স্মাইলিটা কালেক্ট করা হয়ে যাওয়ার পর আমরা অ্যাডমিট অ্যানালাইসিসে যদি যাই, আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা pkCSM এ যদি আসি, pkCSM এর এই ওয়েবসাইটটা সার্ভারটা দিয়ে আমরা টক্সিসিটি, তারপরে অ্যাডসর্পশন, মেটাবলিজম, এক্সক্রেশন সবকিছুই মোটামুটি আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। বেসিক্যালি এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিস গুলা একটা ড্রাগের বলতেছে যে pkCSM হচ্ছে প্রেডিক্টিং স্মল মলিকুল ফার্মাকোকাইনেটিক প্রপার্টি ইউজিং গ্রাফ বেস সিগনেচার, তাদের একটা মেথড। সো তারা হচ্ছে এই মেথডটা ডেভেলপ করছে এবং সবার জন্য ওপেন করে দিচ্ছে। সো আমরা এখানে আসার পরে pkCSM এ গিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা যদি হচ্ছে চেক করতে চাই, আমরা এই স্মাইলিটা দেওয়ার পরে আমরা যদি অ্যাডমিট অ্যানালাইসিস করি, অ্যাডমিটে ক্লিক করলে তো তখন আমরা দেখবো যে আস্তে আস্তে এই সকল ইনফরমেশন গুলা আস্তে আস্তে এটা ফিল হবে। আপাতত এগুলো রানিং এ আছে,
আপলোড হচ্ছে, আস্তে আস্তে আসছে। তো আসার পরে এগুলো আবার আমরা রিট্রাইভ করব, এক্সেল ফাইলে রিট্রাইভ করে রেখে দিব। পরে পেপার ড্রাফটিং করার সময়, টেবিল কন্টেন্ট টেবিল ক্রিয়েট করার সময় এগুলো আমাদের প্রয়োজন হবে। সো আমার মনে হয় যে আজকে আপাতত এখান থেকে এই ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিজ গুলো অনেক ইম্পর্টেন্ট, যেখানে অ্যাডসর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন এবং টক্সিসিটি ওভারঅল সবকিছুই আমরা পাই। এটাও এখান থেকে আমরা ডাটাগুলো নিতে পারি, আহ, অথবা আদার্স যে ওয়েবসাইট বা ওয়েব টুলস অথবা সফটওয়্যার আছে তাদের সাথে আমরা ভ্যালিডেট করে আম, দেখতে পারি যে কোন ওয়েব সার্ভার ওয়েব টুলস গুলোর ইনফরমেশন গুলো বেশি কারেক্ট, বা হচ্ছে যে সামটাইমস আমরা এটাও কম্পেয়ার করে দেখতে পারি যে ওয়েট ল্যাব এন্ড ড্রাই ল্যাবের ভিতরে কম্পারিজনটা কেমন। আমি ওয়েট ল্যাবে এটা এরকম পাচ্ছি, তাহলে আমার ড্রাই ল্যাবে সাথে মিক্স করে একটা কম্পারিজন দাঁড় করানো যেতে পারে। তো আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত থাকাই ভালো। এই অ্যাডমেট অ্যানালাইসিস এর ব্রিফ একটা ডিসকাশন নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ এটা করা যাবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।